সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজ হচ্ছে দোলযাত্রা অর্থাৎ দোল পূর্ণিমার দিন। সকাল সকাল ঠাকুরমশাই বসে পড়েছেন পুজোর, তারই প্রস্তুতি চলছে। এখানে মা কাকিমারা একসঙ্গে বসে আনাজ কাটছেন। আসলে ওনাদের জীবনে আলাদাভাবে তো কোনো ছুটির দিন নেই যেখানে ওরা এই হেসেল থেকে একটু ছুটি পাবে, কিন্তু পুজো আশ্রয়গুলিতে দেখি যখন সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হয় ওনারা যেন ছুটির আমোদে মেতে ওঠেন। সবাই মিলে একসঙ্গে রান্না বান্না করেন, গল্পগুজব করেন, দেখে মনেই হচ্ছে না কি আনন্দ। এখন রঙের থেকে আবির খেলতেই বেশি ভালো লাগে। ছোটোবেলায় খেলতাম জল রং, সে এক দিন ছিল যখন ভূত হয়ে থাকতাম, কিন্তু এখন আর ভালো লাগে না। এই যে ভাই বোনরা মিলে আবির খেলছি, এতেই এক পরম তৃপ্তি মেলে। আমাদের আবির শেষ হয়ে গেছে, আমরা এখন আবির কিনতে যাচ্ছি ভূত হয়ে। ভূত সেজে যাচ্ছি, কোনো অংশ বাকি নেই। চলো দেখা যাক। আবির কিনতে এসছে, একটু লাল লাল দেখে নিবি, স্মৃতি সিঁদুর রাঙাতে হবে। দাদা বিয়ে তো হয়ে গেছে, দেখি কনসা वाला 20 টাকা নিয়ে আসতে হবে। 20 টাকা कौन सा लेगा? लाल नहीं, लाल है ये वाला, लाल वाला नहीं है, ये नहीं है, ये नहीं है। कौन सा रेड वाला है? इसमें तो लाल नहीं। अच्छा अच्छा हाँ हाँ, ये का तो 20 रुपया। पैकेट का कितना? ये এটা 20 টাকা। তো প্যাকেটই ভালো। প্যাকেটে লাল নেই তো। কত এটা? 50 টাকা। প্যাকেটের এইটা ভালো লাগছে। প্যাকেটের গুলো 20 টাকা। তাহলে এইটাই নিলে বেটার হতো। না না না, লাল নেব আমরা। ঠিক আছে চল। পয়সা দিয়ে বিজেপিটা দিয়ে তো। নিজেকে নিজেই রং দিয়ে রাঙিয়েছি। রং খেলার পাট চুকে গেলে স্নান সেরে আমরা সকলেই আসি মন্দিরে। প্রথমে মন্দিরে ভগবানের চরণে আবির দিই ও কিছু প্রসাদ নিবেদন করি, তারপরে সকল বড়দের পায়ে আবির দিয়ে আমরা দোলযাপন উদযাপন করি। মেনুতে কি কি আছে বল? বাগুন ভাজা, ডাল, ভাত, পটল আলুর তরকারি, পটল চিংড়ি করেছে। ইস, ঠাকুর বাড়ির নাম কথা বলতে নেই ওদের। গিলছে গোপাল আর আমার মা হাসছে আবার কিসের জন্য যেন, কি ভেবে বলতে আছে তুই এখানে ঢুকে দেয় না। এই দিনটিতে নাম সংকীর্তন হয়। আমাদের বাড়ি দুটো দল আসে, তারা পালা গান করে, আর আমি এখানে সবার কপালে তিলক কেটে দিচ্ছি। সঙ্গে আমার ভাই গোপালও আছে। আমার এই কাজটা বেশ ভালো লাগে। ছোট থেকে বড় সকলকে নিজের হাতে তিলক কাটি। এখন যদিও শুরু হয়নি লোক আসা, সমগ্র পাড়া থেকে সমগ্র গ্রাম থেকে লোকজন আসে, সবাই বসে। এই যে দেখতে পাচ্ছ সবাই বসেছে, নাম কীর্তন শুনবে, পালা গান শুনবে। এই দিনটিতে সত্যি বাড়িতে যেন উৎসবে মেতে ওঠে। নাম সংকীর্তনে মেতে উঠে নিজেকে আত্মভোলা করে দিয়ে যিনি ভগবানের কাছে নিজেকে সঁপে দেন তিনিই তো পরম ভক্ত। এই যে এক ভক্ত কি সুন্দর নামের গানে নিজেকে সঁপে দিয়ে তু বাহু তুলে হা কৃষ্ণ বলে নৃত্য করছেন, আর আমি সকলকে প্রসাদ বিতরণ করছি। ভগবানের কাজ করতে আমার সত্যিই খুব ভালো লাগে। সন্ধ্যাবেলা একটা দল নেমেছিল, তারা পালাগান করে গেছেন এবং এখন ইনি নেমেছেন। এই কীর্তনিয়াই এখন আমাদের কীর্তন করে পালাগান করে শোনাবেন। তাহলে আর বেশি কথা না বলে চলুন কিছু কীর্তন শ্রবণ করা যাক। রাধা